হ্যাঁ নমস্কার। না না, আমার বাড়ি জামাই ষষ্ঠী না। আজকে জামাই ষষ্ঠী ঠিকই, কিন্তু আমার বাড়িতে জামাই ষষ্ঠী না। ঠিক আছে, আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে যে খাওয়ার ব্যবস্থা হচ্ছে সেটা বলি। আছে ভাত, ডাল, আলু ভাজা আছে, কালকে ভেটকি মাছের পাতুরি খানিকটা হয়েছিল, আজকে খানিকটা হয়েছে ভেটকি মাছের পাতুরি। আছে খাসির মাংস, স্যালাড, ডাল যে হচ্ছে মুগের ডাল, একটু গন্ধরাজ লেবু আছে, আর আছে পাকা আম, আর ঠান্ডা জল একটু থাকতেই হবে। এই হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে এই খাবার। ঠিক আছে, আমি জামাই ষষ্ঠীতে যাইনি বা যাওয়ার প্রশ্নই নেই, সেসব অনেক দিন আগে শেষ হয়ে গেছে। এখন ঘরে থেকেই পালন করছি নিজেরা। জামাই ষষ্ঠী উপলক্ষে এই খাবারটা রোজকার মতো বলি একটু, যে আমার এটা ইউটিউব চ্যানেল তো সবাই জানেন, আমি অমর মিত্র। ইউটিউব চ্যানেল নাম্বার হচ্ছে 1867। যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ারটা অবশ্যই করবে। ওদিকে জার্মান থেকে দেখে আমার লিপিকা, আর জাপান থেকে দেখছি আমার শুভঙ্কর দত্ত, ও জাপানে আছে। শুভঙ্কর জাপানে আছে, ও আমার লাইভে এসেছিল। দাদু জাপানে, আমি আছি। আর আমার লিপিকা আছে জার্মানিতে, আর ফ্রান্সে আছে রোজারিও, মানে দোলা। আর আছে লন্ডনে, এদিক ওদিক আছে, কিন্তু আমার এইখানকারই লোক আছে, সব এইখানকার লোক। কারুকে আমি চোখে দেখিনি, সেটা আরে আমি চোখে দেখিনি। আমার গল্পটাও ঠিক তাই, অনেকেই আছে আমার সঙ্গে, অনেক গল্প শুনি ওদের কাছ থেকে। একজন ডাক্তার আছে, তার মাও থাকে উল্টোডাঙ্গার ছেলে, তারা অবশ্য ছেলেটি ওইখানেই জন্ম, ডাক্তার, মাও ডাক্তার, লন্ডনে থাকে। কেমব্রিজে থাকে আমার কি নাম, টিনার মেয়ের নাম কি, কেমব্রিজে থাকে আমাদের শান্তিনিকেতনের মেয়ে, মীনাক্ষী না কি না, মেঘলা না, মেঘলা তো মেয়ের নাম, যাই হোক ময়ূরাক্ষী। কেমব্রিজ আমার থাকে, কেমব্রিজ থেকে দেখি ময়ূরাক্ষী। সব জায়গায় আমার লোক আছে কিন্তু, আর বাংলাদেশে তো আমার অগণিত দর্শক। রোজকার মতন একটু কিছু নাম বলি, কেন একটু কিছু সবাই এক্সপেক্ট করতেই পারে, তাদের কোনো ভুল নেই। দাদু আমার নামটা বলো, আর একটু আমি নাম মাঝে মাঝে বলেই দেই। একলা চড়েরা প্রথম নামটাই আছে, দ্বিতীয় নামটা হচ্ছে ইউটিউব বায়ার শেখ আমির। থ্যাংক ইউ তোমাকে, তোমাদের মতো লোকের জন্য আমি ওখানে বসে থাকতে পারি, সত্যি বলছি। আর তৃতীয় নাম হচ্ছে টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য তৃতীয় চতুর্থ, সুবীর মুখার্জি, মৃন্ময় বাবু। অয়ন দাস দুদিন ভুলে গেছে, অয়ন হয়তো কেন ভুলে গেছে জানি না। না অয়ন ভুলো না। আমার অভিনব ভৌমিক আছে, আমার রাধিকা চ্যাটার্জি আছে, মীরা ব্যানার্জি আছে, অনেকেই আছে। শুভম ব্যানার্জি, অবশ্যই শুভম ব্যানার্জি আছে। আচ্ছা, এবার কিছু নাম বলি। এস মিদ্দা, তোমার নাম বলে দিলাম। অভয় পাল, ভিলেজ গার্ল পম্পা, দীপালি মণ্ডল, রাহুল বিশ্বাস, রমজান আলী, সোহিনী চ্যাটার্জি হচ্ছে সৌগনিকের পিসি, সোহিনী চ্যাটার্জি। সৌগনিকের ফ্যামিলির নামটা একটু পরে আসছি, ওরা 10 জন না 11 জন আছে, ফুল ফ্যামিলি আছে ওদের, সৌগনিকের ফ্যামিলি। আমি প্রত্যেকের নাম বলছি এবং প্রত্যেকের কাছে আমি মানে কি বলবো, অনেকের মানে ভিতর থেকে আমি তাদের নিলাম। আর বিন্দাস লাইফ, প্রেম বিশ্বাস, বিলকানন্দ ব্লগিং, আর আমার শান্তনু ঘোষ, শান্তনু চক্রবর্তী, দুজনকে অনেক ধন্যবাদ। ট্রেক কৃষ্ণ, বঙ্কাকুলি, আর আমার বাঙালিয়ানা এখন কলকাতাতেই আছে, তনুশ্রী কলকাতাতেই আছে আমি জানি। আর ওদিকে আছে রিনা আছে, আর ওই আমার ঘাটাল থেকে আছে, এসেই বলে আমি প্রেজেন্ট প্লিজ। তানিয়া এসেই বলবে যে আমি প্রেজেন্ট প্লিজ। তানিয়া, প্রিয়া, টেলকম, সৌমিত্র কিচেন, না সুমিত্রা কিচেন, সরি সুমিত্রা কিচেন, হারাধন, মীরা বাংলা। আমি আরেকজনের নাম বিশেষ করে বলি, নো নেম,
ব্লেড ফ্লেম না বেব ফ্লেম, বেব ফ্লেম, বেব ফ্লেম, নো নেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে বা তোমাকে যা হিসেবেই নেন না কেন। চম্পা মান্না, হায়দার, থ্যাংক ইউ হায়দার। হায়দার খুব ভালো ছেলে। দীপু খান, হায়দার, সত্যি সত্যি এরা এত ভালো ছেলে, অঙ্কন ধারা একদম বলার মতো না। ইদার ক্রিয়েশন মানে সঙ্গীতা, মেয়ের রান্নাঘর, মায়ের রান্নাঘর। আরেকজন কার মা এসেছিলেন বলছেন, তার নাম চলে যাচ্ছে এখানে। বাপ্পা ভট্টাচার্য, মোহাম্মদ মোহননাথ আলতাফ শেখ, থ্যাংক ইউ তোমাকে। অনুরুদ্ধ পান্ডা, তাসিমা খাতুন, অরুণ সরকার, মোনালিসা মণ্ডল, বঙ্কাকলি, তিলোত্তমা রায়, রেন্টু শেখ, সৌরভ মুখার্জি। সৌরভ মুখার্জি খুব সম্ভব হচ্ছে অর্কতারা চক্রবর্তী, অর্কতারা চক্রবর্তী। আর মুস্কান, ডক্টর পিনাকি বাসু। ডক্টর পিনাকি বাসু হচ্ছে কার? শোভনীকে না না, দেবার্ঘ। ও দেবার্ঘ, হ্যাঁ, দেবার্ঘ কে? সুপ্রতিম চক্রবর্তী, অনিমেষ অফিসিয়াল, ভৈরব সিং, দেবার্ঘ বাসু। হ্যাঁ হ্যাঁ, দেবার্ঘ বাসু। আর তোমার ওই পিনাকি, ডক্টর পিনাকি বাসু, মাসিদুর রহমান, তনুশ্রী, ওই আরতি দি দীপ্তি শোভনীকের ব্লক। কেউ নাকি? হ্যাঁ হ্যাঁ, আরতি দি, প্রিয়ব্রত মুখার্জি, রিতম, অরুণ সরকার, শুভজিৎ, হ্যাঁ বলে দিচ্ছি ওদের, অশোক জে, শান্তনু ঘোষ তো বলে দিচ্ছি, সরস্বতী বিশ্বাস, মিহি অনলাইন, ডিয়ার অপু, ডার্ক স্প্লিট, আর বেঙ্গলি ইউটিউবার। আর আমি এইবার ওই ফ্যামিলিতে যারা আমার সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি ওদের নামগুলো লিখেই রেখে দিচ্ছি। আর দেখুন বলছি, ভালো লাগবে, সবাই ভালো লাগবে যে একটা ফ্যামিলিতে সবাই মিলে কেমন সাপোর্ট করে। প্রত্যেকের নাম বলছি আমি। সোহিনী চ্যাটার্জি, শোভনীকের পিসি, শঙ্কর মুখার্জি, খুব সম্ভব শোভনীকের কাকা, আরতি মুখার্জি এদের মা, মানে আরতি দিদি উনি স্কুল টিচার, ঠাম্মি, ঠাম্মি উনি স্কুল টিচার, রিটায়ার্ড মানুষ। আরতি মুখার্জি, খুব ভালো থাকবেন দিদি। ডক্টর অর্ণব মুখার্জি, শৌনিকের বাবা। শুভেন্দু মুখার্জি, ও জ্যাঠা বা কাকা কেউ একজন হবে। বনানী মুখার্জি, জেঠিমা, শোভনীকের জেঠিমা। স্মৃতি মুখার্জি, শোভনীকের মা। আর শোভনিক মুখার্জি আর সৌরভ মুখার্জি হচ্ছে জ্যাঠামণি আর কি। আর দেবার্ঘ ঘোষ তোমাকে তো বলেই দিলাম। বাবান চ্যাটার্জি, সম্রাট, এস মিদ্যা, সুপ্রতিম চক্রবর্তী, অঙ্কন ধারা, জয়ন ভট্টাচারিয়া। একজনের মা এসেছিলেন, হ্যাঁ একজনের মা এসেছিলেন, ওই তো বললাম তো। ও আচ্ছা, স্মৃতি মুখার্জি। আচ্ছা। আরতি মুখার্জিও তো একজনের মা। স্মৃতি মুখার্জি সৌরভের মা, এই শোভনিকের মা। আর একজনের মা এসছে, তোমার ইয়ে নেই যে, ঠিক আছে এখন রাখো না। আর মিঠুন সায়ক, রিতম, ইরফান আর আলতাফ, ওদের নাম বলেছ? ওদের নাম আমি বলে দিচ্ছি। সবাই নাম বলতে চেষ্টা করলাম, যদি কারোর নাম ভুল গিয়ে থাকে তাহলে একটু বলবেন, তাহলে আমি পরের দিনে ঠিক বলে দেবো। কেমন? আর হচ্ছে না তাহলে খাওয়াই কিছুই হবে না। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আরও একবার বলি, শুভ জামাই ষষ্ঠী, যদি ওটা আমার নেই, কিন্তু যারা আছে তাদেরটা অন্তত বলি। এবার অল্প অল্প করে দুটো খাই। সব কিছুরই তো এক শেষ আছে, এটাই শেষ। সারা জীবন থাকে? অবশ্যই অবশ্যই, আমি তো নিজেই বললাম সারা জীবন সব জিনিস থাকে না। তুমি বলবে কেন? আমার মানে আমাদের বাড়ি জামা ষষ্ঠী হচ্ছে, অবশ্য আমাদের তো এবার অসুবিধা, তাও তো দেখ দুই জামার মধ্যে একটা জামাই নেই। আমার বাড়িতে, আমার গ্রামের বাড়ির কথাই বললাম তো, দুটো জামাই একটা নেই, মাও নেই। আর এবার তো কিছু হওয়ার প্রশ্নই নেই, যেহেতু কালো সহজ।
বন্ধুরা যে না মুগের ডালে আলাদা টেস্ট। 10 হয়ে গেছে, কি করব? করবে আজকে বেশি বেশি হবে। কত করলে তো আধ ঘন্টা লাগবে। আমি বের করতে পারি না, ভিডিওতে দিতে পারি না। অনেক দেরি হয়ে যায়। হুম, বেশিক্ষণ 4:30 5টা বেজে যাবে। করবো আর কি করবো। দেখি 13 মিনিট মতন করি আর কি। আজকে ভেটকি মাছটা কালকে ওই তো তাড়াহুড়ো করে কয়েকটা করলাম, আবার কি করেছি জানো, ম্যারিনেট করে একদম পুরো রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আজকে সেইগুলোকে আবার করলাম। আমি জানি একবারে করলে তো হ্যাঁ, সেই জন্য খানিকটা গুছিয়ে কলাপাতা করে একদম করে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আজকেরটা দেখবে আরও স্বাদ হবে। কালকেটা যেমন সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে ইয়ে করে করা হয়েছে তো। এবার মাছটা খাও, ভেটকি মাছটা, ভেটকি মাছের পাতুরি। কালকে ভেটকি মাছের পাতুরি রাতের বেলা তো সব খেয়েছে, খুব ভালো লেগেছে। সত্যি সত্যি আমি খাই না, কিন্তু আমি রাত্রে কালকে চেয়ে খেয়েছিলাম। হ্যাঁ, ভালো হয়েছে। আমি অবশ্য একটুখানি ওর থেকে নিয়ে একটু গালে দিয়ে দেখে ওর মধ্যে মশলা রয়েছে, আমি দেখলাম না খারাপ হয়নি। আমি খুব একটা নিজের রান্না খুব একটা ঝটপট গালে দিই না, কেন দাও না সেটাই তো বুঝি না। কি জানি আমার এটা একটা অভ্যাস, মানে জট করে যদি তো খাবো বা কিছু নিজে কষ্ট করে করো হলে কি হবে না, আমার যেন তোমরা খাও ঠিক আছে। কালকে তো দুপুরবেলায় এত দেরি হয়ে গেছে, মানে আমি 3:30 পরে স্নান করলাম, স্নান টান করে যখন এসছি তখন 4টে বাজে। এবার তখন আমি বললাম একদম মুড়ি আর আম নিলাম, নিয়ে একটা মিষ্টি নিলাম, নিয়ে খেয়ে নিলাম। দুপুরে খাওয়া হয়ে গেল আমার। রাতে কষ্ট করে সকাল থেকে না ওটা তো অসুবিধা নেই, কারণ 4টে বেজে গেছে, আর খাওয়ার কোনো মানে অবকাশই নেই, খেলে হজম হবে না, ওই জন্য খেলাম না। আমি মুড়ি খেতে ভালোবাসি। কালকে দুপুর হয়ে গেছে, রাত্রিটা কি খেয়েছি? রাত্রেবেলায় গোবিন্দভোগ চালের 2জনের ফেনা ভাত করলাম, ওদের ওইসব ছিল, ওদের সবই ভাত সবই ছিল, ওরা এগুলো গরম করে খেয়েছে। আর আমাদের 2জনের একটু ফেনা ভাত করলাম আলু দিয়ে। মাছের পাতুরি আমি নিয়েছিলাম। হ্যাঁ, কালকে মাছের পাতুরি একটা তুমি খেলে, চাইলে 3টে ছিল, ওরা 2টো খেয়েছে, 2জনে আমি একটা খেয়েছি। হ্যাঁ, দেখি একদিন একটু ভাবছি ভেটকি মাছের করতে পারি কিনা, চিলি ফিশ। হ্যাঁ, কাঁটা চচ্চড়িটা করবো একদিন, চিলি ফিশ একদিন করবো। চিলি ফিশ করে ভালো লাগবে, দেখি করবো। এগুলো আমার ছেলে খুব পছন্দ করে। আমি ঝোল পছন্দ করি, এগুলো খাই কিন্তু ভালো লাগে, কিন্তু ভয় পাই। কতক্ষণ জল করে দাও? 13। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, প্রচুর সময় লাগবে। হ্যাঁ, সবাই একটু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের।